নমস্কার, আমি ডক্টর শাবনিক মুখার্জি, কনসালটেন্ট অর্থোপেডিক ট্রমা অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। আজকে আমরা রোবোটিক ভার্সেস নন রোবোটিক টোটাল নি রিপ্লেসমেন্ট নিয়ে কিছু কথা বলবো। তো রোবটের বেসিক্যালি কাজটা কি রিপ্লেসমেন্ট সিস্টেমে? রোবট কি পুরো সার্জনকে রিপ্লেস করে দেবে? আপাতত এই মুহূর্তে তো সেটা মনে হচ্ছে না। রোবটের কি কাজ তাহলে? রোবট আপাতত যে কাজগুলো করে তার বেসিকটা হচ্ছে বোন কাটস। আগে আমরা চিরন্তন পদ্ধতিতে যেটা জিগ দিয়ে ডিজিজড পোর্শন অফ টিবিয়া, ফিমার এবং কিছু কিছু ক্ষেত্রে প্যাটেলাটাকে প্রসেসিং করতাম, সেটাই রোবট আরো নিখুঁতভাবে কেটে দেয়। এখানে সার্জনের কাজ হচ্ছে কাট বাদ দিয়ে বাকি যে প্রসেসটা রয়েছে নি রিপ্লেসমেন্টের, সেটাকে গাইড করা এবং অবশ্যই অবশ্যই রোবটকে কন্ট্রোল করা। এখনো আমাদের রোবট সেই পর্যায়ে উন্নীত হয়নি যেখানে সে নিজে থেকে সমস্ত কিছু কাজগুলো করে দিতে পারে। রোবটগুলোর কিছু আগে থেকে ইনপুট দরকার। যেমন আমাদের কিছু সিটি বেসড রোবট আছে, কিছু কিছু ন্যাভিগেশন বেসড রোবট আছে। সিটি বেসড রোবটগুলো বেশিরভাগ ক্ষেত্রে ন্যাভিগেশনের সাহায্য নেয়। ন্যাভিগেশনে সার্জনের অপারেশন চলাকালীন, অপারেশনের আগে এবং অপারেশন চলাকালীন কাটসগুলোর সঙ্গে মুভমেন্টের কতটা কি ভ্যারিয়েশন হতে পারে, অ্যালাইনমেন্টের কতটা কি ভ্যারিয়েশন হতে পারে, সেটার সম্বন্ধে একটি সম্যক ধারণা তৈরি হয়। রোবট সেগুলোকেই অ্যাকচুয়াল বোনের উপর রিপ্রোডিউস করে, যেটা সার্জন ওটাকে ইনস্ট্রাকশন দেয়। আমাদের আপাতত যে রোবটগুলি অ্যাভেলেবেল আছে, যেমন মিসো যেমন সিটি বেসড রোবট। একে আগে থেকে হাঁটুর একটা 3D সিটি ইমেজ করে ফিড করা হয় এবং সার্জন কি প্ল্যানিং করছে সেটাও ফিড করে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই আলটিমেট যে আমরা যে পিকচারটা দেখতে চাই, সেক্ষেত্রে ন্যাভিগেশনের সাহায্যে এটাকে একটু মডিফাই করা সম্ভব। আর জনসন অ্যান্ড জনসনের যে ভেলিস সিস্টেমটা আছে, সেই সিস্টেমে আমাদের সিটির কিছু দরকার হয় না। আমরা অন টেবিল ট্র্যাকার দিয়ে দেখি পায়ের মুভমেন্ট কিরকম কি আছে, এবং ন্যাভিগেশনের সাহায্যে এক্ষেত্রে অন টেবিল সার্জন ডিসিশন নেন যে আমাকে এতখানি কাটতে হবে, এই ভ্যারাসে কাটতে হবে, এই রকম অ্যাঙ্গেলে কাটতে হবে, যেটা থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে পেশেন্টের পা এতটা সোজা থাকবে কি এত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা থাকবে কি ভাঁজ সোজা, কতটা কি করা যাবে। দুটো রোবটেই যেটা যে এখানে মিলিমিটার প্রিসিশনে আমরা কাটগুলো করতে পারি, বা অনেক সময় সাব মিলিমিটারেও যেতে পারে। এক্ষেত্রে পেশেন্টের একভাবে যেমন ব্লিডিং কম হয়, অপারেশনের টাইমটাও অনেকটাই কম হতে পারে, কাটগুলো অনেকটা প্রিসাইজ হয়, তারপরে আশেপাশের যে লিগামেন্ট, সফট টিস্যু আছে সেগুলো ছাড়াতেও অনেকটা কম হয়। ওভারঅল পেন কম হওয়া, ব্লিডিং কম হওয়া, এইগুলোই রোবোটিকের অ্যাডভান্টেজ আমাদের চিরন্তন প্রথা আগেনস্টে। সুতরাং সব কেসেই যে রোবট করা যাবে এরকম নিশ্চয়ই নয়। যাদের আগে ধরুন হাঁটুতে সার্জারি হয়েছে তাদের ক্ষেত্রে রোবট অবশ্যই প্রেফারেবল। যাদের এক্সট্রা আর্টিকুলার ডিফর্মিটি আছে, মানে জয়েন্টের থেকে দূরে কোনো হাঁটুতে অন্য কোনো হাঁটু বা আশেপাশের হাড়ে অন্য কোনো প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে রোবট অবশ্যই বেটার। কিন্তু এখনো আমার ধারণা হয় না যে রোবট আমাদের চিরন্তন পদ্ধতিকে সম্পূর্ণরূপে তুলে দেবে, বা রোবট এখন সার্জনকে ছাড়াই সফলভাবে হাঁটু হাঁটু